হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে মাছ মাংস ছাড়া অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা নাকি খেলে শুধু খেতেই ইচ্ছে করবে, একদম নেশার মতো কাজ করবে। তবে মজার ব্যাপার কি জানো, যদি কোনো অনুষ্ঠান বাড়িতে এই আয়োজনটা করো, অবশ্যই মাছ মাংস ছেড়ে এটাই খাবে মানুষ, আর বেঁচে যাবে মাছ মাংসের খরচ। তাই এই ট্রিক্সটা অবশ্যই কাজে লাগাতে পারো, উপকারী হবে। আর খাবারটা এত মুখরোচক যে কি বলবো। হ্যাঁ বন্ধুরা, আমি আলু পটল দিয়ে একটা দোলমা করার চেষ্টা করছি। প্রথমে 4টা পটল আমি ভেজে নিয়েছি ডুমো ডুমো করে কেটে। এবার 2টো আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে ভেজে নেব। বন্ধুরা, তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থেকো, ঠিক আছে? এবার দেখো, আমি কিছু ফুলকি ভেজে নিচ্ছি। এটা তৈরি করছি বেসন আর সুজি দিয়ে, আর সাথে দিচ্ছি মরিচ গুঁড়ো আর লবণ, হলুদ। এভাবে ফুলকিগুলোকে আমি ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে ফুলকিগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ আর কয়েক টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি আকারের পেঁয়াজ কুচি, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিচ্ছি সামান্য আদা বাটা। আপাতত এই দিয়ে আমি নাড়াচাড়া করছি। এরপরে অন্য মশলায় যাচ্ছি। দিব 2টো মাঝারি আকৃতির টমেটো পেস্ট। টমেটোটা লাল ছিল না, যার কারণে রংটা একটু এরকম হয়েছে। এবার খুবই সামান্য একটু রসুন দিয়ে দিলাম, মানে রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিচ্ছি লবণ। যেহেতু ফুলকির ভিতরও লবণ আছে, তাই বুঝে দিতে হবে। তবে আমি পটল এবং আলুতে কিন্তু লবণ হলুদ কিছুই দেইনি, এমনি জাস্ট তেলে একটু ভেজে নিয়েছি। এবার কষানো মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ সবাই নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু আলু গলতে সময় লাগবে, সে তুলনায় পটল কম সময় লাগবে, তাই আলুটাকে একটু যত্ন সহকারে সময় নিয়ে কষিয়ে নিয়ে পরে পটল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন, ঠিক আছে? এবার পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। এই রান্নাটা একটু স্পাইসি, কিন্তু সেই কারণেই মুখরোচক। আর এটা তো আর প্রতিদিন খাবো না, মাঝে মাঝে খাবো, তাই একটু ভালো করে খেতে হবে। সামান্য হলুদ দিয়ে দিলাম আরও, যাতে করে কালারটা ঠিক মতো আসে। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত আলু পটল সুন্দর করে গলে না যায়। ঢাকনা খুলে আলু গলে গেলে তারপরে আমি
ফুলকিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর সামান্য চিনি। আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব, যেহেতু আলুটা এখনো গলেনি ভালো করে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের আলু পটলের দোলমা। এভাবে করে খেয়ে দেখো, একদম মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর প্রতীক্ষায় থেকো। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।